অনেক তো মিনি ব্লগ আর হোয়াট আই ইট ইন এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজ একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে বানাবো ডিমের কারি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমি সব কেটে ধুয়ে নিয়েছি। ভয়েস ওভার দিতেও তোতলা যাচ্ছি দেখো। তো এখানে নিয়ে নিলাম রসুন, আদা, পেঁয়াজগুলোও দিয়ে দিব, সাথে লঙ্কা দিব আর অল্পটুকু টমেটো দিয়ে দিয়েছিলাম। কিন্তু এগুলো সবগুলোকে এখন ভালো মতো পেস্ট করে নিব। আমার কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে। ছোটবেলায় আগে জি বাংলা রান্নাঘর আরো অনেকগুলো আমি চ্যানেল দেখতাম যেগুলোতে নাকি রান্নার ভিডিও হতো। সেগুলো দেখে আমার রান্না করার ইচ্ছে জাগে। আর খেয়ে যখন বলে সবাই অনেক ভালো হয়েছে তখন তো আরো ভালো লাগে। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেস্ট করাও হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছে মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, তেজপাতা। আর এখানে দেখো ডিমগুলো আর আলুগুলো আগে সিদ্ধ করতে দিয়েছিলাম। এক চুটকি মেরে এগুলার এখন খোসাগুলো ছুলিয়ে নিলাম। তো কাটাকাটি বাটাবাটি সব শেষ। তো চলো এখন মেন রান্নাতে চলা যাক। তোমাদেরকে রান্না কি দেখাবো আমি নিজেই ভুল করে বসেছিলাম। আলুগুলোকে না ভেজে প্রথমেই মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তো সেটা ভুল তোমরা করো না। তো তার জন্য দেখো যেটা তোমাদের করতে হবে সেটি দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবে ভালো মতো। হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, সাথে অল্প লবণও দিয়েছিলাম। তারপর এখানে দেখো মটরশুঁটিগুলোকে একটু ভেজে নিয়েছি। আর টমেটোটা কোনা হলে একটু কাঁচা কাঁচা থাকে তো তাই। আর এই দেখো আমি মশলাটা আগেই কষিয়ে নিয়েছিলাম পাগলের মতো। তো এখন ডিমটাকেও ভালো মতো ভেজে নিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে। আর তোমরা কারা কারা রান্না করতে ভালো পাও কমেন্ট করে জানাবা কিন্তু আমাকে। আমি কিন্তু সবসময় রান্না করি না, আমার যখন মুড ভালো থাকে তখনই আমি রান্না করি। তো ওইখানে দেখো ডিমগুলো ভাজা শেষ। এখন কষাবো মশলা, যেটা নাকি আমি পাগলের মতো আগেই কষিয়ে নিয়েছিলাম। তো তেল দিয়ে তেলটাকে গরম হতে দিব, তারপর দিব তেজপাতা এবং দিব এখানে পেঁয়াজ। ভালো মতো দিও, আমার মতো দূর থেকে ঢেল মারো না যেন। আমি কিন্তু দূর থেকে ঢেল মারি যাতে তেলগুলো না ছিটকায়। তো এখানে দেখো মশলাটাগুলো দিয়ে দিয়েছিলাম, যেটা আমরা আগেই মশলাটা করেছিলাম, মানে যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো। তারপর দেখো এখানে দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু ঝাঁকানাকা করে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। কালারিং হলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তারপর এখন এটাকেও ঝাঁকানাকা করে নিলাম। আর তরকারি টেস্টি হওয়ার একটা মন্ত্র তোমাদেরকে বলি, মশলা যত কষাবে ততই ভালো হবে তরকারি। তারপর এখানে জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন যে ভাজা আলু ছিল আর মটরশুঁটি ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আলু মটরশুঁটি গুলো মশলাটার সাথে ভালো মতো কষে গেলে এখন দিয়ে দিলাম ডিম আর টমেটো। এখন এটাকেও ভালো মতো কষিয়ে নেব। যখন দেখবে ভালো মতো কষানো হয়ে গেল তখন দিয়ে দেবো আমরা জল। তোমরা গরম জল দিও। আর এখানে দেখো আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, কারণ ভীষণ ঝাল হয়ে গেছিল। বেশি দিনই কিন্তু একটুই দিয়েছি। আর চিনি দিলে কিন্তু টেস্টও হয়। আর রান্নাটিতে লবণ যে দিয়েছিলাম সেটির ভিডিও করতে ভুলে গেছি, তোমরা ভেবো না কিন্তু যে আমি লবণ দিইনি। তো আমাদের টেস্টি টেস্টি ডিমের কারি রেডি। তো এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও।